আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। অনার্স ফোর্থ ইয়ারের গুরুত্বপূর্ণ পেপার হলো 19th সেঞ্চুরি নভেল। আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস গুরুত্বপূর্ণ একটি আ এ চলুন আমরা শুরু করি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস সম্পর্কে আমরা ভালো মতন জানার চেষ্টা করি। প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন জেন অস্টেন, একজন মহিলা রাইটার। খুব চমৎকার লিখেছেন। আমরা সরাসরি গল্পে চলে যাব এবং পরে বিস্তারিত আলোচনা করব। প্রাইড অ্যান্ড প্রেজুডিস লিখেছেন জেন অস্টেন। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো এলিজাবেথ বেনেট অ্যান্ড মিস্টার ডার্সি। এছাড়া হচ্ছে জেন বেনেট অ্যান্ড মিস্টার ব্লিংলি, উইকহ্যাম সহ। আর এটা হলো থিম লাভ অ্যান্ড ম্যারেজ, সোশ্যাল ক্লাসেস, প্যাটার্ন প্রেজুডিস, জেন্ডার রুলস। আর সেটা হলো বলনাচ একটি দৃশ্য। ইংল্যান্ডে তৎকালীন সময় বলনাচ হতো। চলুন আমরা পরিচিতি সম্পর্কে আমরা বিস্তারিত যে প্রাইড অ্যান্ড প্রেজুডিস ১৮১৩ সালে প্রকাশিত হয় রোমান্টিক উপন্যাস। এই গল্প মূলত ইংল্যান্ডের মধ্যবর্তী পরিবার সামাজিক জীবন, অর্থনৈতিক নিরাপত্তা বা ভালোবাসার কথা তুলে হয়েছে। গল্পের প্রধান চরিত্র লেজেন্ড মেট অ্যান্ড মিস্টার ডার্সি। মূলত তৎকালীন সময়ে যে ১৮১৩ সালে ওই সময়কার দেখা যায় যে ইংল্যান্ডে একটা নিয়ম ছিল এই যে মেয়েরা কোনো সম্পত্তি পেত না। আর এর জন্য আ প্রধান একটা দায়িত্ব ছিল ভালো কোনো ফ্যামিলিকে বিয়ে দেওয়াটা। মেয়ের যারা পরিবার ছিল তাদের একটা দায়িত্ব ছিল ভালো পরিবারের ছেলের সাথে তাদের বিয়ে দেওয়া। যাতে তারা সুখে শান্তিতে থাকতে পারে। উপন্যাসের প্রধান ২ টি বিষয় হলো প্রাইড অ্যান্ড প্রেজুডিস। প্রাইড মানে অহংকার, প্রেজুডিস মানে ভুল ধারণা বা পূর্ব ধারণা। গল্পের একটা ইম্পোর্টেন্ট লাইন খুবই চমৎকার একটি সুন্দর লাইন। "It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must want a wife." নেটওয়ার্ক ওপেনিং লাইন্স সম্পর্কে এখানে শুরুতে আমরা দেখতে পাই বেন্টের পরিবারের সঙ্গে গল্প শুরু হয় ইংল্যান্ডে একটি লং বার্ন বসবাসকারী মিস্টার এন্ড মিসেস বেন্টের ৫ মেয়েকে নিয়ে। কিভাবে শুরু হয় মিসেস বেন্টের একটাই চিন্তা তার ৫ মেয়েকে বিয়ে দেয়া। ৫ মেয়েকে বিয়ে দেয়া তার চিন্তা যে ৫ মেয়ের সম্পর্কে চলুন আমরা জানি জেন বেনেট অর্থাৎ সবচেয়ে বড় এবং সুন্দরী ও ভদ্র। এলিজাবেথ বেনেট ২য় মেয়ে বুদ্ধিমতী ও প্রাণবন্তর। মেরি বেনেট বই পড়তে ভালোবাসে। কিটি বেনেট অত একটু হালকা মনের। লেডি বেনেট সবচেয়ে ছোট, চঞ্চল এবং অসাবধানতা। মিসেস বেনেট এর প্রধান চিন্তা হলো তার ৫ মেয়েকে বিয়ে দেওয়া। কারণ সেই সময় নারীদের আর্থিক নিরাপত্তার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। মিস্টার বিংলে এবং মিস্টার ডার্সির আগমন। একদিন খবর আসে সে ধনী ও অবিবাহিত এক যুবক মিস্টার চার্লস ব্লিংলে আ তাদের পাশের বাড়ি না আ না নেদারফিল্ড পার্কে থেকে এসেছেন। আমি একটু ব্যাখ্যা করি এখানে। মনে করুন মিস্টার এবং মিসেস আ বেনেট আ মিসেস বেনেট জানতে পারে যে আম নর্থন পার্কে আ কয়েকজন অতিথি বা গেস্ট এসেছেন যারা খুবই আকর্ষণীয়, সুন্দর এবং অর্থনৈতিক অবস্থায় স্বাবলম্বী। মিসেস বেনেট মিস্টার বেনেটকে বলে, "তুমি কি খবর নিয়েছো যে কারা এসেছে?" তখন ও অনেক কথা বলে চুপচাপ থাকে। তখন অনেকক্ষণ পর বলে মিস্টার বেনেট, "হ্যাঁ, আমি খবর নিয়েছি। ছেলেরা ভালো। তারা সম্ভ্রান্ত ফ্যামিলি স সন্তান।" এবং মিসেস বেনেটের একটাই চিন্তা হলো ৫ মেয়েকে বিয়ে দেওয়া। যে কোনো মেয়েকে বিয়ে করে বা পছন্দ হয় তাই। তখন আ মিসেস বেনেট তার ৫ মেয়েকে সেখানে পাঠায় যাতে তারা তাদের সাথে পরিচিত হতে পারে এবং কোনো মেয়েকে যদি পছন্দ করে সে উদ্দেশ্যে একটি নাচের অনুষ্ঠানে বলনাচ মিস্টার ব্রিংলে এবং জেন বেনেট খুব আমরা ১ম বলছিলাম জেন বেনেট খুবই সুন্দর একটি মেয়ে, মন উদার, ভালো। তারা একে অপরকে পছন্দ করে এবং নাচ দেয়। মিস্টার আ মিস্টার বিংলির বন্ধু ডার্সিকে মিস্টার ফিটিস উইলিয়াম ডার্সি কে বলে, "তুমি এলিজাবেথের সাথে নাচতে পারো।" এলিজাবেথ খুব সুন্দর আকর্ষণীয়। সে বলে, "শি ইজ ট্রুবেল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পটেড মি।" হ্যাঁ, সে সুন্দরী কিন্তু আমাকে আকর্ষণের মতন সুন্দরী না। এটা অহংকার। এলিজাবেথ এটা তার আড়াল থেকে শুনে এবং তার সম্পর্কে প্রেজুডিস মানে ভুল ধারণা করে। এটা কষ্ট পায় এলিজাবেথ। আমরা যদি নভেল পড়ে আপনি যদি সামারি সম্পর্কে জানেন তাহলে ভালো হবে। কেননা এটা একটা সিনেমার মতন। একটা শেষ হওয়া, একটা পুরোটা আসে। এবার আরো একটা পুরোটা আসে মিস্টার কলিন্সের প্রস্তাব। মেয়েটা আমরা আগেই বলেছিলাম যে ইংল্যান্ডে তৎকালীন একটা নিয়ম ছিল যে মেয়েরা কোনো সম্পত্তি পেত না। আর মেয়েটির পরিবারের দূর সম্পর্কে আত্মীয় হলো দূরের মিস্টার কলিন্স। মিস্টার কলিন্স এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। এলিজাবেথ তখন রাজি হয় না এবং সরাসরি তার প্রস্তাবকে কি করে? প্রত্যাখ্যান করে। পরে মিস্টার কলিন্স তার বন্ধু এলিজাবেথের বান্ধবী লুকাসকে বিয়ের প্রস্তাব দেয়। সে রাজি হয়। সে সে এলিজাবেথ বলে, "তুমি রাজি কেন হলে?" সে বলে, "I am not romantic, you know.
I never was. I asked only a compatible home. আমি একটি রোমান্টিক নই। আমি শুধু একটা কমফোর্টেবল হোম বা একটা স্থায়ী ঠিকানা চাই। তো এই লাইনটি দ্বারা বা বুঝতে পারি যে ইংল্যান্ডের তাৎক্ষণিক অবস্থা কিরকম ছিল। যে বিয়ে ব্যবস্থা ছিল খুবই কঠিন, জটিল এবং কমপ্লেক্স। যেমন বর্তমান জামানায় বিয়েটা আমরা কঠিন করে ফেলেছি। ছেলেদের জন্য বিয়েটা অনেক কঠিন। কারণ কি তার সরকারি চাকরি করতে হবে, অনেক টাকা থাকতে হবে, নাহলে সে বিয়ে করতে পারবে না। যদিওবা বর্তমানে আমরা করে ফেলেছি কঠিন। বিয়েকে সহজ করতে হবে। উইকহ্যামের প্রবেশ, আমরা এটা দেখি একজন সুদর্শন সৈনিক, জর্জ উইকহ্যাম তার পুরো নাম। সে ডার্সির সম্পর্কে খারাপ কথা বলে। সে এলিজাবেথকে ডার্সি সম্পর্কে একটা খারাপ কথা বলে যে ডার্সি ভালো না, ডার্সি অমুক, একটা ভুল ধারণা পোষণ হয়। সে উইকহ্যাম একটা কাজ করে যে ডার্সির বোনকে নিয়ে সে পালায়ে যাওয়ার চেষ্টা করে এবং ডার্সি আ ডার্সি উইকহ্যামকে ধরে। হুম, উইকহ্যাম যদিও ভালো লোক ছিল না। তো তবুও তার কথা বিশ্বাস করে। আবারও একটা গভীর একটা ধারণা নেয় এলিজাবেথ ডার্সি সম্পর্কে। ডার্সির প্রস্তাব বা চিঠি। ফার্স্ট এ আমরা আছি ডার্সির প্রস্তাব বা চিঠি। চলুন আমরা ডার্সির প্রস্তাব কি আছে আমরা দেখি। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ডার্সি হঠাৎ এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু তিনি প্রস্তাবে দেওয়ার সময় ফেটে যাওয়া এলিজাবেথকে পরিবারের জন্য সামাজিক অবস্থা নিয়ে অপমানজনক মন্তব্য করে। এলিজাবেথ রাগান্বিত হয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ডার্সিকে অহংকার এবং অন্যায়কারী বলে। সে এলিজাবেথকে এভাবে প্রস্তাব দেয় যে, "যদিও বা তোমার সামাজিক স্ট্যাটাস বা মর্যাদা আমার থেকে কম, তবুও আমি রাজি তোমাকে বিয়ে বা ভালোবাসতে।" এভাবে বলে। এভাবে এলিজাবেথ খুবই কষ্ট পায় এবং সে রেগে প্রত্যাখ্যান করে। কেন তিনি ব্রিংলে বা জেনকে দূরে সরিয়েছেন? তিনি ভেবেছেন জেন সত্যিকারের ভালোবাসে না। আমরা রাগান্বিত হয় বা ডার্সিকে অহংকারী বা অন্যায়কারী বলে পরের দিন ডার্সি একটি দীর্ঘ চিঠি লেখে। সেখানে তিনি ব্যাখ্যা করেন কেন তিনি ব্রিংলে বা জেনকে দূরে সরিয়েছিলেন বা উইকহ্যাম আসল খারাপ মানুষ, সে ডার্সির সম্পর্কে প্রতারণা করছে। সে কি করে, কেন করেছিল? বিস্তারিত আকারে সে চিঠির মাধ্যমে এলিজাবেথকে জানায় ডার্সির পরিবর্তন। এলিজাবেথ ডার্সির বাড়িতে আ পেমবার্লিকে দেখতে যান। সেখানে তিনি দেখেন ডার্সি আসলে উদার এবং ভদ্র মানুষ। তার চাকর-বাকর বা তো সে খোঁজ নেয় ডার্সির আচার ব্যবহার কেমন। তার যে কাজের লোক তারা বলে ডার্সির আচার ব্যবহার খুব সুন্দর, সে চমৎকার, অসাধারণ একজন ব্যক্তি। সে তার সবাইকে সম্মান করে এবং সবাইকে ভালোবাসে। লেডিয়ার কেলেঙ্কারি। লেডিয়া সবচেয়ে ছোট বেন্ট পরিবারের। সে কি করে? সে উইকহ্যাম ছিল সুদর্শন পুরুষ। সে ১ম দিকে তাকে পছন্দ করে লাভ এট ফার্স্ট সাইট এর মতো ঘটনা ঘটে এবং সে উইকহ্যামের সাথে পালিয়ে যায়। এখন পুরো পরিবার সমনষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এলিজাবেথ ভাবে ডার্সি কখনোই তাকে বিয়ে করবে না। সে ভাবে যে এই কথা জানলে ডার্সি কখনো বিয়ে করবে না। কিন্তু ডার্সি লিডিয়া এবং উইকহ্যামকে বিয়ে দিয়ে দেন গোপনে এবং সেটা এলিজাবেথ জানতে পারে, তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে ভালোবেসে ফেলে। এবং তার পরবর্তীতে ডার্সি আবারও বিয়ের প্রস্তাব দিলে এলিজাবেথ তখন রাজি হয়। সুখের সমাপ্তি কিভাবে ঘটে চলুন অনুযায়ী মিস্টার ব্রিংলে আবারও ফিরে আসেন জেনিকে বিয়ে করেন। ডার্সি আবারও এলিজাবেথকে প্রস্তাব দেয় বিনয়ের সাথে, সম্মানজনক সাথে। এলিজাবেথ সব ভুল বুঝতে পারে এবং তারা একে অপরকে বিয়ে করে। থিমস, আমরা পুরো সামেটা আবারও জানি। সংক্ষেপে আ জানার চেষ্টা করি। ১ম হলো পরিবার। বেন্ট পরিবার সম্পর্কে এখানে বর্ণনা আছে। পরবর্তীতে আমরা দেখতে পারবো মিস্টার ব্রিংলি এবং মিস্টার ডার্সির আগমন কিভাবে ঘটে, মিস্টার কলিন্স এর প্রস্তাব। চতুর্থতে আছে উইকহ্যামের প্রবেশ, ডার্সির প্রস্তাবের চিঠি। আ ফিফথ আমরা দেখতে পাই ডার্সির পরিবর্তন, লেডিয়ার কেলেঙ্কারি এবং এইটা আমরা দেখতে পাচ্ছি সুখের সমাপ্তি। কিভাবে সুখ বা সমৃদ্ধি ঘটে। থিমস, থিমস অফ প্রাইড অর্থাৎ অহংকার। ডার্সিটি সামাজিক মর্যাদা নিয়ে অহংকার ছিলেন। রোডেস অর্থাৎ পূর্ব ধারণা। এলিজাবেথ ডার্সি সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছিলেন। দ্য লাভ অ্যান্ড ম্যারেজ, ভালোবাসা বনাম সামাজিক অর্থনৈতিক নিরাপত্তা, সোশ্যাল ক্লাসেস, উচ্চ বা নিম্ন সামাজিক শ্রেণীর পার্থক্য, উপসংহার। প্যাটার্ন প্রয়োগের শুধু একটি প্রেমের গল্প নয়, একটি সামাজিক বাস্তব চিঠি তুলে ধরা। জেনেসন দেখিয়েছেন অহংকার মানুষ দূরে সরিয়ে দেয়, ভুল ধারণা সম্পর্ক নষ্ট করে, কিন্তু আত্মসমালোচনা বা পরিবর্তন মানুষকে পরিণত করে।
পরে শেষ পর্যন্ত ইংরেজ ডার্সি ২ জন ভুল বুঝতে পারে এবং পরবর্তীতে সত্যিকারের ভালোবাসা কি হয় খুঁজে পায়। এখানে আমরা দেখতে পারি প্যাড অ্যান্ড প্রেজুডিস কিভাবে আসলো? থিমস ফার্স্ট লাইন it is to universe acknowledge that a single man in possession of a good fortune must not of a wife. মেজর ক্যারেক্টার আমরা এখানে মেজর ক্যারেক্টার সম্পর্কে জানি। চলুন এলিজাবেথ অ্যান্ড বেনেট, ফিটজুলিয়াম ডার্সি, মিস্টার বেনেট, মিসেস বেনেট, জেন বেনেট, চার্লস ব্রিংলি, জর্জ হুইংক্যাম, লেডি বেনেট, মিস্টার কলিন্স, শার্লট লুকাস। ডিজিটাল সামারি চলুন আমরা ইংলিশ সামারি সম্পর্কে একটু জানি। ফার্স্ট লাইন প্রথমে এই ইম্পর্টেন্ট লাইনটি হচ্ছে ট্রুথ ইউনিভার্স অ্যাকনোলেজ দ্যাট আ ম্যান ইন পসেশন অফ গুড ফরচুন ইন মাস্ট অফ ওয়াইফ। এটার সঙ্গে পড়লেন। পরে আহ, কিভাবে আমরা সংক্ষেপে সংক্ষেপে জানবো। দ্য নোবেল ওপেন্স প্রথমে শুরু হয়, আমরা খুবই দ্রুত শেষ করে দিব। প্রথমে মিস্টার বেনেট আর মিস্টার বেনেট জানতে পারে যে সুদর্শন যুবক এসেছে এবং নর্দার্ন পার্কে আকর্ষণীয়। মিসেস বেনেট একটাই চিন্তা, তার ৫ মেয়েকে বিয়ে দিবে এবং সে তাই করে। মিস্টার মিস্টার বেনেটকে বলে সে জানে কেনা এসেছে। সে বলে, "হ্যাঁ, আমি জানি সে এসেছে। আমি কথা বলে এসেছি। তারা সম্মত ফ্যামিলি, তারা ভালো ফ্যামিলি।" আ মিসেস বেনেটের একটাই চিন্তা, তাহলে ৫ মেয়েকে কোনো মেয়েকে যদি তাদের পছন্দ হয় এবং যে বিয়ে হয়। ইংল্যান্ডে তৎকালীন সময় বিয়েটা ছিল খুব কমপ্লেক্স এবং জটিল। আর ওই সময় মেয়েরা কোনো সম্পত্তি ভাগ পেত না। আর তখন তখন মিস্টার মিস্টার জেন বেনেট আর মিস্টার ব্রিংলি একে অপরকে পছন্দ হয় বা রাজি হয়। যদি এখানে ক্যারেক্টার দেখি আরো সহজ হবে। তারা রাজি হয় এবং পরবর্তীতে সমীক্ষা করে। ডার্সি তখন বলে শি ইজ ডার্সি আ এ ডার্সির বন্ধু বলে ইলিজাবেথের সাথে নাচতে বল নাচ করতে। সে বলে শি ইজ ট্রাভেল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি। সে সুন্দর কিন্তু আমাকে আকর্ষণ করার মতন সুন্দর না। এতে সে দুঃখ পায় এবং কষ্ট পায়। আমরা আরো একটি ফটো দেখতে পাই যে মিস্টার কলিন্স এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়। আ রাজি হয় না। তখন তার বান্ধবীকে মিস্টার কলিন্স প্রস্তাব দেয় শার্লট লুকাসকে। সে রাজি হয় এবং বলে এলিজাবেথ বলে, "তুমি কেন রাজি হলে?" সে বলে, "I am not romantic, you know, I never was, I ask only a comfortable." সে একটি কমফোর্টেবল হোম বা থাকতে চায়। এ কারণে সে রাজি হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই উইকহ্যাম ডার্সি সম্পর্কে ভুল ধারণা দেয় এলিজাবেথকে। সে এটা ভালো একটা খারাপ নেগেটিভ ধারণা করে। পরবর্তীতে সেও তারা আ ভুল বুঝতে পারে। কিভাবে? আমরা যদি ভলিউম 3 তে যাই, ডার্সি সবকিছু খুলে পড়ে চিঠি লেখার মাধ্যমে এবং বলে যে কেন সে উইকহ্যামকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সব বিস্তারিত বলে। বলার পরে ইয়োজেট নিজে ভুল বুঝতে পারে এবং উইকহ্যাম লিডিয়াকে নিয়ে পালিয়ে যায় এবং গোপনে এই যে ডার্সি তাকে সাহায্য করে এবং তাদের বিয়ে দিয়ে দেয় এবং এলিজাবেথ যেন তার প্রতি আকৃষ্ট হয় এবং পরবর্তীতে বিয়ে হয়। আমরা থিম সম্পর্কে জানলাম প্রাইড, প্যারাডাইস, ম্যারেজ এন্ড সোশ্যাল লাভ, তারপরে রিপুটেশন, গ্রোথ অ্যান্ড সেলফ প্রিফারেন্স অ্যান্ড সো অন। চলুন আমরা শেষ করলাম। এবার আমরা প্রশ্ন কোয়েশ্চেন অ্যান্সারিং নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও থাকবে। আর আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।